বিচারপতি কোথায় গেলেন? এই তো 1.5 বছর আগে গেরুয়া আবির উড়িয়ে দিল্লিতে ড্যাং ড্যাং করে গেলেন। গোটা বাংলার ভগবান, ভগবানের পরেই নাকি তার নাম উচ্চারিত হচ্ছিল। আপনি পারলেন না। এই হলদিয়া আপনাকে দুহাত ভরে ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছিল, আপনি একবারের জন্য পারলেন না। যে তমলুকের মানুষ আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করে আজ থেকে 1 বছর আগে আপনি প্রাক্তন বিচারপতি ভগবান সমতুল্য করে আপনাকে দিল্লিতে পাঠালো, আপনার মুখোশ আজকে খুলে গেছে। আপনি পারলেন না এই পরিবারের পাশে এসে দাঁড়াতে, আপনি পারলেন না, আপনি চাইলেন না আমার ওই বোনের পাশে এসে দাঁড়াতে। তাই জন্য ওই যা বলেছিলাম আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, ভোটে হারি বা ভোটে জিতি, লড়াইতে লাল ঝান্ডাই থাকবে, মানুষের পাশে লাল ঝান্ডাই থাকবে, মানুষের ভরসায় লাল ঝান্ডাই থাকবে, মানুষের বিশ্বাসে লাল ঝান্ডাই থাকবে। 13 বছরের ছোট্ট মেয়ে, ফুলের মতো একটি ছোট্ট শিশু, এই পৃথিবীতে যার হেসে খেলে বড় হওয়ার কথা, শিক্ষার মধ্যে দিয়ে স্কুলে গিয়ে এই সমাজকে যার গড়বার কথা, এক নর পিশাচ তৃণমূলের শাসক দলের বুথের সভাপতি তার লালসার শিকার হলো। দিনের পর দিন তাকে ধর্ষণ করা হলো। ধর্ষণ করবার শেষে আমার সেই 13 বছরের ছোট্ট বোনটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। আমরা খালি জানতে চাই, আমরা যে প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই, এই বাংলার বুকে আজ থেকে 80 কেউই কি তৃণমূলের এই রক্ত পিপাসু লালসার চোখ দিয়ে দেখা মহিলা সমাজের কাছে কেউই কি নিরাপদ নয়? যে প্রশ্ন আজকে আমরা আপনার কাছে রাখতে চাই, হলদিয়ার সাধারণ মানুষের কাছে রাখতে চাই, 1 বছর সময়ের মধ্যে আরজি করের বুকে ধর্ষণ হলো, খুন হলো। আজ থেকে কয়েক মাস আগে কলকাতার বুকে সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণ করা হলো। আজ থেকে কয়েক সপ্তাহ আগে, দুর্গাপুজোর আগে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একজন নার্সকে দিনের পর দিন ধর্ষণ করলো শাসক দলের ঘনিষ্ঠ একজন নেতা। আজকে হলদিয়ার বুকের যে ঘটনা, এগরার বুকে যে ঘটনা বারংবার স্পষ্ট করে দেয়, এ রাজ্যের বুকে তৃণমূল মানেই যে সে ধর্ষণকারী হবে, তৃণমূল মানেই যে সে চোর হবে তা নয়। কিন্তু ধর্ষণকারী আর চোরেদের একটা বড় অংশ আসলে যে তৃণমূলের নেতা, তা আজকে গোটা রাজ্যের মানুষ চোখ খুলে দেখতে পাচ্ছে। হলদিয়াতে তাই ঘটনা ঘটছে। লজ্জার, এরা জন্তু, এরা জানোয়ার, এরা সমাজে বেঁচে থাকার অধিকার হারিয়েছে। পুলিশের সাথে আমরা যখন কথা বললাম, আমরা নির্দিষ্টভাবে বললাম, এই ঘটনা কেবলমাত্র আপনি গ্রেপ্তার করলেন, আর গ্রেপ্তার করে আপনি একটা চার্জশিট বলেন, চার্জশিটে শুধুমাত্র বিচার হবে, তার জেল হবে না। এ শুধুমাত্র এটুকু জায়গায় গিয়ে থামতে পারে না। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন দৃষ্টান্ত তৈরি করুন যাতে ভবিষ্যতে এই ঘটনা ঘটানোর আগে কারোর হাত পা কেঁপে যায়। এই দৃষ্টান্ত তৈরি করতে হবে আজকে পশ্চিমবাংলার বুকে। আমরা প্রশাসনকে বলেছি, নির্দিষ্ট সময়তে তদন্ত শেষ করে আপনাকে চার্জশিট দিতে হবে। আর তা যদি না দিতে পারেন, এত সহজে ভাববেন না যে শাসক দলের নেতা অভিযুক্ত বলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দেবেন না আর সে ড্যাং ড্যাং করে বাইরে বেরিয়ে যাবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, পরিবারকে কথা দিয়েছি, রঘুনাথ চকের গ্রামের মানুষকে কথা দিয়েছি, প্রশাসন পাশে না থাকলে লাল ঝান্ডা পাশে থাকবে, আমরা পাশে থাকবো। বিচার না দিলে বিচার ছিনিয়ে নেব, কিন্তু আমার বোনের পাশে দাঁড়াতে হবে। আমার যে বোন, যার ভবিষ্যৎকে কলঙ্কময় করে দিতে চেয়েছে এই দুষ্কৃতী তৃণমূলের নেতা, আমার সেই ছোট্ট বোন, যার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছে, আমার সেই ছোট্ট বোন, সেই ছোট্ট বোনের পাশে দাঁড়ান। বলা উচিত নয়, কিন্তু না বলে থাকতে পারছি না। বিচারপতি কোথায় গেলেন? এই তো 1.5 বছর আগে গেরুয়া আবির উড়িয়ে দিল্লিতে ড্যাং ড্যাং করে গেলেন। গোটা বাংলার ভগবান, ভগবানের পরেই নাকি তার নাম উচ্চারিত হচ্ছিল। আপনি পারলেন না। এই হলদিয়া আপনাকে দুহাত ভরে ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছিল, আপনি একবারের জন্য পারলেন না। যে
আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, ভোটে হারি বা ভোটে জিতি, লড়াইতে লাল ঝান্ডাই থাকবে, মানুষের পাশে লাল ঝান্ডাই থাকবে, মানুষের ভরসায় লাল ঝান্ডাই থাকবে, মানুষের বিশ্বাসে লাল ঝান্ডাই থাকবে। যে কথা বলে আমার কথা আমি শেষ করব, আমরা প্রশাসনকে বলেছি, আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে অভিযুক্ত শাসক দলের বুথের সভাপতি সর্বোচ্চ পর্যায় থেকে চাপ সৃষ্টি করা হবে এই কেসকে শিথিল করে দেওয়ার জন্য। সর্বোচ্চ পর্যায় থেকে চাপ সৃষ্টি করা হবে এই কেস থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য। সর্বোচ্চ দিক থেকে চাপ সৃষ্টি করা হবে ওই অভিযুক্তকে খালাস করে দেওয়ার জন্য। সর্বোচ্চ দিক থেকে চাপ সৃষ্টি হতে পারে পরিবারের পাশে। আমরা কমরেডসদেরকে বলবো, যে কমরেডরা এখানে উপস্থিত হয়েছেন, কমরেডদেরকে বলবো, এ পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য। লাল ঝান্ডা মানে যা দায়িত্ব বোধ শেখায়, কর্তব্য বোধ শেখায়, মানুষের পাশে দাঁড়াতে শেখায়, ভালোবাসতে শেখায়, যাতে মানুষ যখন কাউকে পাশে পাবে না, কনফিডেন্সে একমাত্র লাল ঝান্ডাকে পাবে, আমাদেরকে পাবে, আমাদেরকেই পেয়েছে। তাই জন্য এই পরিবার মাথা তুলে দাঁড়িয়েছে, আজকে লড়াই করছে বিচারের জন্য। আমরাও লড়াই করছি বিচারের জন্য। পরিশেষে একটাই কথা কেবল বলে দিয়ে যেতে চাই, অন্যায় অন্যায় অন্যায়, এই অন্যায় যখন বারংবার ঘটতে থাকে, এই অন্যায় যখন প্রতিদিনকার নিয়মে পরিণত হয়ে যায়, তখন লড়াই একমাত্রই রাস্তা, আর দ্বিতীয় কোনো রাস্তা হতে পারে না। আরজিকর হোক, সাউথ ক্যালকাটা হোক, পাঁশকুড়া হোক, বা হলদিয়া হোক, অথবা একরা হোক, এই প্রত্যেক কটা ঘটনায় লড়াই করে বিচারের দাবিতে লড়াইতে থেকে শেষ অব্দি বিচার ছিনিয়ে এনেছি আমরা। আর এখানেও বিচার ছিনিয়ে আনতে হবে। শুধুমাত্র 60 দিনে চার্জশিট নয়, আমরা প্রশাসনকে বলে এসেছি, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এক্সপিডিয়াস ট্রায়াল, সর্বোচ্চ সাজার দাবি নিয়ে দ্রুত গতিতে ট্রায়াল সম্পন্ন করুন। আর তা যদি সম্পন্ন করতে না পারেন, তাহলে রাজ্যের মানুষ আর হলদিয়ার মানুষ বাকিটা তারা তাদের মতো করে বুঝে নেবেন। একটাই কথা বলতে চাই আপনাদেরকে, যে লড়াইতে আমরা নেমেছি, এই লড়াই লড়ছি কারণ একটা ছোট্ট নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য। আর যাতে কোনো ছোট কুলি ভোটবার আগেই যাতে না ঝরে যায়, তার জন্য এই লড়াই লড়ছি। আপনাদের সবাইকে লাল সালাম। যারা এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও এই লড়াইতে যারা সঙ্গ দিলেন, আর যারা দূর থেকে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, আপনাদেরকেও বলছি, মা মাতঙ্গিনীর মাটিতে এই অপমান সহ্য করবেন না। আসুন কাঁধে কাঁধ মেলান, লড়াইতে থাকুন। লড়াই ছাড়া অন্য কোনো পথ নেই। আর লড়াইতে যদি থাকতে হয়, লাল ঝান্ডা ছাড়া অন্য আর কোনো ঝান্ডা নেই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।